অভিনন্দন টিম ইন্ডিয়া। ইন্ডিয়ার প্লেয়াররা খায় কি, এগুনরা খায় কি? এই যে গতকালকে টিম পাকিস্তানকে ফুল প্যাকেট করে দিছে। পাকিস্তান ভার্সেস ইন্ডিয়ার ম্যাচটায় ইন্ডিয়া কিন্তু সব আউলাই দিছে। ইন্ডিয়া কিন্তু দৌড়ায় সব আউলাই দিছে। পাকিস্তান কিন্তু আগে ব্যাট করিয়া 171 রান টার্গেট দেয় এবং পাকিস্তানের শুরু থেকেই পাকিস্তানের 10 ওভার পর্যন্ত রান কিন্তু ঠিক ছিল। এই যে 10 ওভারের পর থেকে যখন উইকেটটা গেল 10 থেকে 15, 5 ওভার কোনো রান নাই এবং শেষের 5 ওভার খেলে মোট 20 ওভার খেলে পাকিস্তান রান টার্গেট দেয় 171 রান। আমি যদি ভুল করে না থাকি 171 রান টার্গেট দেয়। সেখানে আম্পায়ারের ডিসিশন ভুল ছিল, এটা আপনাকে আমাকে মানতে হবে। ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের ম্যাচটায় ইন্ডিয়ার হবে আম্পায়ার, এটা আপনাকে আমাকে মেনে নিতেই হবে। কারণ আইসিসিটা তাদের, ইন্ডিয়ার, তারা আউট না হলেও কিন্তু আউট দেয় এবং এই ইন্ডিয়ার এগেইনস্টে যে টিমে খেলুক না কেন তাদের বিরুদ্ধে দুর্নীতি করবে। দুর্নীতির শেষ নাই। যাই হোক, ওইদিকে আমি যাই না। তারপরও বলতে হবে ইন্ডিয়ার প্লেয়ার দুর্দান্ত খেলে। অভিষেক শর্মা এবং শুভমান গিল জাস্ট অসাধারণ খেলছে, জাস্ট অসাধারণ পার্টনারশিপ, অসাধারণ ছক্কাগুলা, ফোরগুলা, তাদের মারার যে অ্যাগ্রেসিভ মুডটা, তাদের খেলার যে ধরনটা জাস্ট অসাধারণ। এটা আপনাকে আমাকে মানতে হবে। তারা 18 ওভার 2 বলে ম্যাচটা কিন্তু উঠে দেয়, ফুল প্যাকেট করে দেয়। শেষ পর্যন্ত কিন্তু টিম ইন্ডিয়া কিন্তু ম্যাচটা জিতে যায় এবং ম্যাচ জিতার পর কিন্তু টিম ইন্ডিয়া পাকিস্তানের সাথে হাত মিলায় নাই। যাই এটা দুঃখজনক বিষয়, এটা দেখতেও খুব খারাপ লাগে। তারপরও বলতে হবে ইন্ডিয়া অ্যাজ এ বিগ টিম, তবে আমাদের সাথে ইন্ডিয়ার খেলা পড়বে। পাকিস্তানকে যেহেতু হারে দিছে এবং আমাদের বাংলাদেশের সাথে টিম ইন্ডিয়ার কিন্তু খেলা আছে, আমরা বাংলাদেশ ইন্ডিয়াকে ফুল প্যাকেট করে দেব এবং ইন্ডিয়ার এগেইনস্টে আমাদের যে খেলাটা আছে আমরাই ইন্ডিয়াকে একমাত্র টিম হারাতে পারবো, তাছাড়া অন্য কেউ হারাতে পারবে না। এটা আপনি আমি মিলাই নেব ইনশাল্লাহ। ইন্ডিয়া গতকালকে ম্যাচটা কিন্তু সব আউলাই দিছে। ইন্ডিয়ার জন্য শুভকামনা রইল। মাঝখান থেকে বাংলাদেশ কিন্তু কাপটা এবার নিয়ে নিবে, এটা লিখে রাখেন। বাংলাদেশ শুভকামনা, ইন্ডিয়া অভিনন্দন শুভকামনা, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।